বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে বা ফেসবুকে এগুলির নিউজ দেখে এমন কোনো মানুষের চোখে পানি আসেনি, খুঁজে পাওয়া খুবই দুর্লভ হবে। যে অবস্থা চলতেছে মানে পুরা ফেসবুকের নিউজ ফিড ভরে গিয়েছে এগুলি দিয়ে। আর এক একটা মানে স্টুডেন্টের আর্তনাদ দেখে বা বাবা মার কান্নাকাটি দেখে অনায়াসে চোখ দিয়ে পানি চলে আসে, এরকম একটা অবস্থা। তো ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে মানে ভিডিও দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, আর হচ্ছে একটার পর একটা নিউজ মানে আসতেছে, আর হচ্ছে দেখে হচ্ছে চোখ দিয়ে পানি চলে আসতেছে, এরকম একটা অবস্থা। তো জানি যে সবারই সেম অবস্থা। তো অনেক অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা দেখলাম যে এগুলি নিয়ে হচ্ছে ভিডিও করতেছিল, এক একজন লাইভে আসতেছিল। তো দেখে ভালো লাগলো যে তারা হচ্ছে সাপোর্ট করতেছিল স্টুডেন্টদের। মানে এটা খুবই একটা কষ্টের বিষয় এই সময় এসেও এরকম একটা পরিস্থিতি, আর এটা এরকম আকার ধারণ করবে তো বুঝতে পারিনি। প্রথম প্রথম যখন দেখতাম তখন মনে হচ্ছিল যে এটাও হচ্ছে ধামাচাপা পড়ে যাবে, কিন্তু এখন যে পর্যায়ে চলে গিয়েছে এইটা একদম পুরা দেশে পুরা যুদ্ধের মতো হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো দেখে খুবই খারাপ লাগতেছিল। যতই হোক নিজের দেশ বলে কথা, যেখানেই থাকি না কেন তো নিজের দেশের স্টুডেন্টদের জন্য তো খারাপ লাগবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি সকালবেলা আজানকে কিন্ডারগার্টেনে দিয়ে আসছি। এসে হচ্ছে বেশ অনেক টাইম হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে ওইগুলি দেখলাম। তো তাই হচ্ছে রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম, মনটাকে একটু হালকা করে নিলাম। তো আজকে হচ্ছে আমি একটু ফুলকপি ভাজি করেছি, আর হচ্ছে একটু রুই মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে, জুকিনি দিয়ে ডাল, আর হচ্ছে ভাত রান্না করব। তো ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে মানে রান্না করতে করতে এগুলি দেখি। তো দেখতে মানে দেখলেও মন খারাপ হয়, কিন্তু না দেখেও পারি না, এরকম একটা অবস্থা। জানি সবার সেম অবস্থা। তো অনেকেও হচ্ছে এগুলি নিয়ে স্ট্যাটাস বা ছবি পোস্ট করতেছে, তো আমার কোনোভাবে সাহস হয় না যে এগুলি নিয়ে কিছু বলার, কারণ অতি ক্ষুদ্র মানুষ, এগুলি নিয়ে বললেও কিছু হবে না, কিন্তু মনের ভাবটা আপনাদের সাথে প্রকাশ করতেছে। যারাই ভিডিওটা দেখতেছেন কিনা জানি সবার সেম অবস্থা। তো মানে এক একটা স্টুডেন্টের মানে রক্তাক্ত মুখ দেখে মানে কেমন যে লাগে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত খারাপ লাগে। তো আমি দেখা যাচ্ছে যে মানে অর্ধেকটা টাইমে হচ্ছে এগুলি ফেসবুকে দেখি। এখন হচ্ছে আমার ফেসবুক পেজে এগুলি ছাড়া আর কিচ্ছু আসে না, মানে সব ভিডিওই হচ্ছে এগুলির, অন্য কিচ্ছু আসে না। সাজেলের বাবা হচ্ছে কাজের থেকে এসে রাত্রবেলাও দেখি যে বেশ অনেক টাইমে নিউজে এগুলিই দেখে, কারণ নিজের দেশের পরিস্থিতি এখন এত খারাপ চলতেছে। আর যারা বাংলাদেশে আছে তারা কিভাবে চলাফেরা করতেছে আল্লাহ ভালো জানে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সবার মানে সব বাবা মার সন্তানদের হেফাজতে রাখুক, আর তাদের ন্যায্য অধিকার যাতে তারা পায়, মাননীয় প্রধানমন্ত্রী যাতে তাদের ন্যায্য অধিকার দেয়, জানি যে দিবেই। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম, কারণ আজানকেও আনতে যেতে হবে। তো 1:30টার দিকে হচ্ছে আজানকে আমি আনতে যাব, তাই হচ্ছে পুরো রান্নাটা করে দেন হচ্ছে কিচেনটাকেও ক্লিন করে তারপরে হচ্ছে আমি আজানকে আনতে যাব। দেখা যাচ্ছে যে আজান আসার পরে আজানকে গোসল করানো, খাওয়ানো একটা ব্যাপার থাকে। তারপর আবার সাজেলের বাবাও চলে আসে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য, দেন একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার বিকাল দিকে যায়। তো 3টার পরে সাজেল, 3:30টার দিকে হচ্ছে সাজেলও চলে আসে, তাই আর সময় থাকে না। এই টাইমটার মধ্যে হচ্ছে পুরো রান্নাটাকে আমার শেষ করা লাগে। তো আমি একটু তাড়াতাড়ি করে 2-3 বানারে হচ্ছে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাজিটাও হয়ে গিয়েছে, আমি এদিকে ডালটাকেও হচ্ছে বাগার করে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট মাছটাকে রান্না করে তারপরে হচ্ছে বের হয়ে যাব আজানকে আনার উদ্দেশ্যে। তো সকালে নাস্তা করে হচ্ছে আমি মানে বাসাটাকে পুরো ক্লিন করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে কাটাকুটা করে হচ্ছে রান্না করতে বসেছি। দেখা যাচ্ছে যে সব কেটে নিতে একটু সময় লাগে, কিন্তু একসাথে রান্নাটা বসিয়ে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো এরকমই করি। তো অনেকে আছে যে কাটে আর রান্না করে, ওরকম আমার মানে আমি পারি না। তো আমার হচ্ছে সব একসাথে কেটে নিতে হবে, দেন হচ্ছে আমি রান্না করি। তো এদিকে মাছের জন্য হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে বেগুন আর আলুটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম, তো সেটাও হচ্ছে দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মাছগুলিকে তো আমি ভেজে তুলেই নিয়েছি। তো আদা সেদ্ধ এখানেই হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মশলাকে কষিয়ে দেন, এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিব, তারপরে এর মধ্যে মাছ দিয়ে লাস্টে একটু জিরা ফাঁকি আর ধনিয়া ফাঁকি দিয়ে হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। তো খুবই তাড়া থাকে সকালের এই সময়টা, মানে
বাসায় থাকি বলে যে কোনো কাজ থাকে না এরকম না, মানে খুবই কাজ থাকে, খুবই কাজ থাকে। আর যেহেতু একার হাতে সব সামলাতে হয় তো কাজ তো একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের তো বাইরে আর কোনো হেল্পিং হ্যান্ডের কোনো সিস্টেম নেই, তো নিজের কাজ পুরোটাই নিজের করা লাগে। তো দেখা যাচ্ছে যে আজান বাসায় থাকলে একটু বিরক্ত করে, আর বাসায় না থাকলে তো মানে খুব ভালোভাবে এই কাজগুলি করানো যায়। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জানি দেশের অবস্থা এখন একদমই ভালো না, সবার মন খারাপ, এমন কোনো মানুষ নেই যে যাদের মন খারাপ না। তো আমরা দূরপ্রবাসে বসে থেকেও আমাদের দেশের জন্য মনটা খুবই খারাপ, খুবই খারাপ। কি করার, সবার কর্মব্যস্তময় জীবন চালাতেই হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।